আসসালামু আলাইকুম। এখন আমরা যে বিল্ডিংটাতে উপস্থিত আছি এটা মূলত লোড বেয়ারিং স্ট্রাকচার একটি বিল্ডিং। তো এই বিল্ডিংয়ের যে কাজগুলো করা হয়েছে চলুন আমরা একটু দেখে নিই। এই বিল্ডিংয়ের কাজগুলো মূলত এখন আমরা যে রুমে প্রবেশ করেছি এটা হচ্ছে একটি ডাইনিং, বিশাল স্পেস। কাজগুলো দেখেন অনেক সুন্দরভাবে করা হয়েছে। এই রুমে মূলত হচ্ছে রুম 4টা আর অ্যাটাচ টয়লেট একটা এবং হচ্ছে কমন টয়লেট একটা। তো আমরা হচ্ছে এই যে এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা কিচেন রুম, এই পাশে হচ্ছে বেডরুম। তো বেডরুমটা আমি একটু দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের বেডরুম। তো আমাদের যে কাজগুলো করা হয়েছে বাঁশগুলো দেখেন একদম সুন্দর এবং হচ্ছে যে কাঠগুলো করা হয়েছে একদম ঠিক যেভাবে মাপ যোগ করে কাজ করার লাগে অ্যাকুরেটভাবে কাজ করতেছি। তো এই বিল্ডিংয়ের মূলত আমরা হচ্ছে যেটা একদম সবথেকে ভালো লাগছে সেটা হচ্ছে যে এই ডাইনিংটা হচ্ছে বিশাল স্পেসের একটা ডাইনিং। তো এখানে যখন পরবর্তীতে আসবাবপত্র দিয়ে সাজানো হবে তখন অনেক সুন্দর লাগবে। আর সামনে দুইটা হচ্ছে রুমের মধ্যে এই হলো একটা রুম এবং অপোজিট পাশে আরেকটা রুম আছে, আর এটা হচ্ছে সিঁড়ি রুম। সিঁড়ি রুম হচ্ছে আমাদের মাঝখানে, এটা মূলত গ্রামের অঞ্চলে একটা কাজ, এই জন্য আর কি লোড বেয়ারিং স্ট্রাকচার বাড়ি হলেও অনেক সুন্দর করে বানানো হয়েছে। তো চলুন আমরা একটু দেখে আসি সামনে আমাদের উপরের যেই কাজগুলো করা হচ্ছে সেই কাজগুলো কেমনভাবে করতেছি। তো এটা হচ্ছে প্রথম রকের সিঁড়িতে আমরা উঠে আসলাম, ধাপিগুলো একদম খুব স্মুথলি উঠা যাচ্ছে। তো বিল্ডিংয়ের যেহেতু আমরা লেন্থলি কম ছিল এই জন্য বিল্ডিংয়ের যে সিঁড়িটা করেছি এটা মূলত আমরা হচ্ছে একটু কম রাখছি, অর্থাৎ আমরা 40 ইঞ্চি লম্বায় ধাপি রাখছি এবং হচ্ছে ইয়াগুলো রাখছি 10 ইঞ্চি। তো দেখতে পাচ্ছেন আমাদের ছাদের যে কাজগুলো রড বান্ডিং কাজ চলতেছে। তো দেখেন আমি দেখাচ্ছি। তো আমরা কোথায় কয় ইঞ্চি করে রড বাইন্ডিং করছি সম্পূর্ণটাই একভাবে দেখাবো। হচ্ছে আমাদের এই যে ফার্স্ট রুম এবং হচ্ছে ওই পাশে কোনার রুম ডাইনিং। তো আমরা হচ্ছে রড বাইন্ডিং করছি L4-এ, অর্থাৎ একটা যে রুমের গ্যাপ রয়েছে গ্যাপের হচ্ছে 4 ভাগের 1 ভাবে হচ্ছে এই পাশে এবং মাঝখানে 2 ভাগ রাখছি। এটা হচ্ছে টপের মাপে, খেয়াল করে দেখতে পাবেন। আমি যে এখানে জুম করে একটু দেখাচ্ছি, এই যে এই পাশে এই জায়গা থেকে ক্যারিং করা হয়েছে, এটা হচ্ছে ক্যারিং ছাদ রড বাঁধা হচ্ছে এবং ওপরও এরকমই একই রকম আছে। তো এই আর কি রড বাংলা হচ্ছে যে এই যে ক্যারিং L4-এ আমরা রড ব্যান্ডিং করছি আর প্রতিটা রডের গ্যাপ 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি, অর্থাৎ আমরা এই বিল্ডিংটাতে 6 গ্যাপ অনুযায়ী করতেছি। এবং হচ্ছে এই বিল্ডিংটাতে আমরা যে বারান্দা রাখছি, বারান্দা হচ্ছে মূলত 2টা শুধু সামনে। তো বারান্দা আমরা রাখছি ভিতরে 4 ফিট করে, যেহেতু এটা গ্রাম অঞ্চলে বাড়ি 4 ফিটের কম বারান্দা রাখা যাবে না। এটা হচ্ছে বারান্দা হচ্ছে যে তেমন কোনো ডিজাইন নেই, এমনি শুধু হচ্ছে কোনা কাটা বারান্দা করছি। তো এই আর কি হচ্ছে আমাদের কাজগুলো করা হয়েছে। এখনও আমাদের এই বিল্ডিংটার যে রড বাইন্ডিং কাজ আর কি চলতেছে রানিং, যেহেতু এখনও কমপ্লিট হয়নি এই জন্য টপগুলো ব্যবহার করা হয়নি। তো টপগুলো মূলত ব্যবহার করব আমরা হচ্ছে যে এই যে এটা যেরকম স্ল্যাব, এই স্ল্যাবের মধ্যে আমরা কোনো রডটা একদম ওকে করে দেওয়া হয়ে গেছে এবং এখানে বাঁধাও হয়ে গেছে। এখানে গ্যাপ রয়েছে 6 এবং L4-এর বাইরে যে টপ দেওয়ার জায়গাগুলো রয়েছে এই যে দেখাচ্ছেন ক্যারিং করা আছে, এই ক্যারিংয়ের এই রড থেকে এই পাশ পর্যন্ত, ওই রুমের ক্যারিং যেখানে আছে সেই ক্যারিং পর্যন্ত, অর্থাৎ L4-এ আমরা টপগুলো দিব। প্রতিটা রুমের গ্যাপ অনুযায়ী L4 মাপে আমরা হচ্ছে টপগুলো ব্যবহার করব। তো টপগুলো আমাদের হচ্ছে নিচে প্রসেসিং চলতেছে, অর্থাৎ কাটা সেটা যেভাবে করা লাগে মাপগুলো উঠাই দিছি। এছাড়াও যেহেতু এটা গ্রামের বাড়ি, অন্য জায়গাতে কার্নিশ নেয় না, আমরা এই বিল্ডিংটাতে কার্নিশ দিয়েছি। যেহেতু বিকল বাড়ি, এটা হচ্ছে এই একতলায় অর্থাৎ 1 ফ্লোরই শেষ, এরপরে আর কোনো দোতলা হবে না হচ্ছে, এই জন্য কার্নিশ আমরা 18 ইঞ্চি দিই। হচ্ছে যে খেয়াল করলে দেখতে পাবেন কার্নিশ 18 দিছি 3 পাশেই, অর্থাৎ এটা হচ্ছে আপনার ডান সাইডে, ওই পাশেটা রয়েছে এবং পিছনে। আর এছাড়াও পিছনে একটা সুন্দর পুষ্কুনি রয়েছে, পুকুর পুষ্কুনি। এখানে যেহেতু বাইরে পুরাটাই মাঠ, ভিউটা অনেক সুন্দর হবে। তো
আমাদের কাজগুলো আর কি এরকমটাই হচ্ছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।